আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি কাউসারা নূপুর। আজকে একেবারে পারফেক্ট দোকানের মতো চমচম কিভাবে ঘরে তৈরি করবেন তার একেবারে নো ফেল রেসিপি দেব। ঘরের চমচম যে দোকানের চমচমের চেয়ে কতটা পারফেক্ট এবং মজাদার হয় তা আপনারা আজকের এই রেসিপি ফলো করে বানালেই দেখতে পারবেন। আর দেখুন যে এর ভিতরটা কতটা সুন্দর। আসুন দেখে আসি এর সহজ প্রসেস। চমচম বানানোর জন্য আমি এখানে 2 লিটার পরিমাণ ফুল ক্রিমযুক্ত দুধ নিয়েছি। যদি প্যাকেট দুধ নেন তাহলে অবশ্যই সেখানে ফুল ক্রিমযুক্ত দুধ যেন লেখা থাকে। এখন একেবারে টকবগে বলক দিয়ে নেব এটাকে। আর যখন দেখবেন যে এরকম টকবগে বলক চলে এসেছে তখন চুলার জালটাকে বন্ধ করে দিয়ে বাড়তি যে তাপমাত্রা এখানে রয়েছে সেটাকে একটু বের করে নেব। এখন আমি এখানে দেখুন যে 4 টেবিল চামচ পরিমাণ ভিনেগার এবং 4 টেবিল চামচ পরিমাণ পানি একসঙ্গে মিলিয়ে নিয়েছি। সেটাকে ধীরে ধীরে মিলাতে থাকবো এবং ছানা কাটতে থাকবো। যখন দেখবেন যে এরকম ছানা কাটা হয়ে গিয়েছে তখন এটা দেওয়া বন্ধ করে দেবেন এবং বাড়তি যেটা থাকবে সেটাকে রেখে দেবেন। এখন স্টেইনারের উপরে একটা পরিষ্কার কাপড় দিয়ে সেখানে আমরা ছানাটাকে ঢেলে দেব এবং ছানাটাকে দ্রুত হাতে ঠান্ডা পানি দিয়ে আমরা ধুয়ে নেব, যাতে করে এর মধ্যে কোনো ভাপ না থাকে এবং কোনো ভিনেগার অবশিষ্ট না থাকে। এখন এই চারপাশ থেকে কাপড়টাকে বেঁচিয়ে নিয়ে আমরা এটাকে 2 ঘন্টার জন্য ঝুলিয়ে রাখবো। তবে তার আগে একটু চেপে হালকা হাতে এখান থেকে বাড়তি যে পানিটা রয়েছে সেটাকে আপনারা বের করে নেবেন। তবে কখনোই কিন্তু খুব জোরে জোরে চাপতে যাবেন না। এখন 2 ঘন্টা পরে আমরা ফিরে আসব। 2 ঘন্টা পরে দেখুন যে আমাদের ছানাটা কতটা সুন্দর হয়েছে। আর ছানা কিভাবে সুন্দর হবে সেটা বুঝবেন যখন ছানাটা দেখবেন যে খুব সুন্দরভাবে ঝরঝরা হয়ে ভেঙে যাচ্ছে, মানে বাড়তি একটা চ্যাপচ্যাপে ভাব যে এর মধ্যে থাকে সেটা যেন না থাকে। এখন বড় একটা পাত্রে নিয়ে আমরা ছানাটার যে বাড়তি দলাটা রয়েছে সেই দলাটা একটু ভেঙে ঝরঝরে করে নেব। দেখুন যে ছানাটা কতটা সুন্দরভাবে ঝরঝরা হয়েছে। এভাবে হাতে একটু চেপে দিয়ে যদি দেখেন যে আপনার হাতের সঙ্গে ছানাটা লেগে গিয়েছে তাহলে বুঝতে হবে যে আপনার ছানাটা একেবারে পারফেক্ট হয়েছে। এখন আমাদের হাতে যে পুরো তালুটা রয়েছে সেটা দিয়ে 2 মিনিট এটা মথে দেখুন যে ভালো মতো কিন্তু আমি এটাকে একদম সুন্দর মতো মথে নিয়েছি। এখন এই ছানাটার মধ্যে আমার কিছু ইনগ্রিডিয়েন্টস যোগ করতে হবে, যেহেতু এটা চমচম তৈরি করব আমি। এখন এখানে দেখুন যে আমি 3 টেবিল চামচ, মানে আমাদের মেজারমেন্ট যে টেবিল চামচ রয়েছে সেটা দিয়ে আমি 3 টেবিল চামচ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। আর এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ সুজি দিয়ে দিচ্ছি। এই টেবিল চামচ দিয়েই আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। আর এখানে আমি ব্যবহার করছি 3 চিমটি। 3 চিমটি আমি মেপে নিয়েছি। দেখুন যে জাস্ট পিঞ্চ একটা চামচ থাকে, যদি আপনাদের মেজারমেন্ট চামচ এটা থাকে তাহলে ভালো, সেটা দিয়ে নেবেন 1 চামচ। আর যদি না থাকে তাহলে আপনার চিমটি হাতের 2 আঙ্গুল দিয়ে ধরে 3 চিমটি পরিমাণ বেকিং পাউডার এখানে ব্যবহার করবেন। দেখুন খুবই সামান্য। বেকিং পাউডারের বেলায় অবশ্যই সতর্ক থাকতে হবে। আর এখানে আমি ব্যবহার করব 1 চা চামচ পরিমাণ ঘি। দেখুন আমি ঘরে গাওয়া ঘি তৈরি করেছি, এটার কিন্তু রেসিপি আমার চ্যানেলে রয়েছে। আমি ডেসক্রিপশন বক্সে আপনাদেরকে এটা লিংক দিয়ে দেব। সে অনুযায়ী আপনারা ঘরেই খুব সহজে বাটার এবং ঘি তৈরি করতে পারবেন। এখন এই সব কিছু ভালো মতো মিলিয়ে আমি এটাকে 8 থেকে 10 মিনিট পর্যন্ত মথে নেব। মানে এই যে আমি এখানে চিনিটা ব্যবহার করলাম, এই চিনিটা যেন এর মধ্যে একেবারে ভালো মতো মিশে যায় সেই পর্যন্ত এটাকে আমরা মথে নেব। তবে খুব বেশি চেপে চেপে এটা মথবো না, তার কারণ যদি আমাদের এই ছানা থেকে এই যে ছানায় যে একটা তেল থাকে, এই তেলটা আমাদের হাতে যদি উঠে আসে তাহলে বুঝতে হবে যে আমাদের এই মিষ্টিটা চুপসে যাবে। মিষ্টি চুপসে যাওয়ার কিন্তু এটা একটা কারণ, আমি 1 নম্বর কারণ আপনাদেরকে বলে দিলাম। এখন এটাকে আমি খুব সুন্দর করে আগে মথে নেব। ঘড়ি ধরে 10 মিনিট ধরে আমি এগুলোকে মথে নিয়েছি। এই ছানাটা দেখুন যে কতটা স্মুথ হয়েছে, দেখেছেন? এটা বেশিক্ষণ মথার কারণ হচ্ছে এর মধ্যে আমি কাঁচা সুজি দিয়েছি এবং চিনি দিয়েছি। আমি বারবার বলছি যে চিনিটা যেন একেবারে মিহি হয়ে যায়। দেখুন যে হাত দিয়ে এভাবে নেড়ে দেখবেন, যদি চিনির দানা আপনার মনে না হয় তাহলে বুঝতে হবে যে চিনি মথে একদম ভালো মতো এর সঙ্গে মিশে গিয়েছে। আরও একটাভাবে টেস্ট করতে পারেন, সেটা হচ্ছে একটু ছানা নিয়ে দাঁতের নিচে চিবিয়ে দেখবেন। যদি আপনার দানা দানা মনে না হয় দাঁতের নিচে তাহলেও বুঝতে হবে যে আপনার চিনিটা ভালো মতো এখানে মিশে গিয়েছে। এখন ঠিক এই অবস্থায় এটাকে আমি রেখে আমরা ফার্স্ট এটা শিরা তৈরি করব।
একটা হাঁড়ি নিচ্ছি। এখন হাঁড়িটার ব্যাপার বলি যে হাঁড়িটা দৈর্ঘ্য একটু বেশি হতে হবে এবং হাঁড়িটা ছড়ানো হতে হবে। যেহেতু এখানে আমার 12 থেকে 13টা চমচম হবে, তাই এমন একটা হাঁড়ি নিতে হবে যেখানে ওই 12 থেকে 13টা চমচম তার জায়গা করে নিতে পারে। তাই হাঁড়িটা সবসময় একটু ছড়ানো হবে এবং একটু প্রস্থযুক্ত হবে। আমি আজকে এখানে মেজারমেন্ট কাপ দিয়ে 4 কাপ পরিমাণ চিনি নিয়েছি। অবশ্যই কিন্তু মেজারমেন্টগুলো আপনারা একটু মনে রাখবেন। আর এখানে আমি পানি দিচ্ছি 6 কাপ পরিমাণ, মানে 4 কাপ চিনি এবং 6 কাপ পানি। এখন এটাকে ঢেকে আমি চুলায় মাঝারি আঁচে উঠিয়ে দিচ্ছি, তারপর আমরা মিষ্টিগুলো তৈরি করব। এখন ছানাগুলো যে মথে নিলাম, এখান থেকে আমরা লেচি কেটে নেব। এই যে চমচম মিষ্টি, এটা কিন্তু একটু সাইজে বড় হবে। হ্যাঁ, এখান থেকে আপনারা 12 থেকে 13টা কিন্তু লেচি কাটতে পারবেন। আমি 13টা অংশে ভাগ করে নিয়েছি। লেচিগুলো কাটার ব্যাপারে একটু সতর্ক থাকবেন। সবসময় মনে রাখবেন যে প্রতিটা মিষ্টি যেন সমান ভাগে ভাগ হয়, মানে সমানভাবে হয়। তাহলে দেখবেন যে অনেক সুন্দরভাবে আপনার মিষ্টিটা একেবারে সিদ্ধ হবে প্রতিটা মিষ্টি। আর ছোটো বড় হলে কোনোটা কম সিদ্ধ হবে, কোনোটা বেশি সিদ্ধ হবে। হাতের তালুতে দেখুন যে ফার্স্ট এভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিয়ে এটাকে আমরা চমচমের একটা শেপ দিয়ে নেব। খুব বেশি লম্বা করবেন না। এই মিষ্টিগুলো কিন্তু দেখুন যে কতটা স্মুথ হয়েছে গাটা, আর মিষ্টিগুলো অনেকটা বড় হয়ে যাবে যখন আমরা জাল করব। ঠিক একইভাবে একই সমান করে আমরা চেষ্টা করব সবগুলো মিষ্টি বানিয়ে নেওয়ার। সবগুলো মিষ্টি দেখুন যে আমি একেবারে সমান সাইজ করে বানিয়ে নিয়েছি। এখন চলুন ওদিকে আমাদের শিরাটাও কিন্তু জাল হয়ে গিয়েছে। এখন চুলার আঁচটা একেবারে জোর আঁচে করে দেবেন, মানে আপনার চুলার জাল যতটুকু বেশি ঠিক ততটুকু করেই আপনারা একেবারে সবগুলো মিষ্টি একে একে খুব দ্রুত দিয়ে দেবেন। যদি মিষ্টিগুলো একটা আরেকটা দিতে অনেকটা দেরি হয় তাহলে কিন্তু সবগুলো সমানভাবে কিন্তু সিদ্ধ হবে না। তাই সব সময় মনে রাখবেন যে খুব দ্রুত হাতে মিষ্টি দিয়ে দিতে হবে। এখন আমরা ঢাকনা দিয়ে এটাকে বন্ধ করে দিয়ে 10 মিনিট জোর আঁচে জাল করব। 10 মিনিট জোর আছে এভাবে আমি মিষ্টিগুলোকে জাল দিচ্ছি। এখন এটাকে ঠিক এইভাবে দেখুন যে আমি ঘুরিয়ে দেব, যাতে করে মিষ্টিগুলো অটোমেটিকলি ওর মধ্যে ঘুরতে থাকে। আর এমনিতেই যখন শিরাটা বেশি হবে তখন কিন্তু মিষ্টিগুলো ঘুরতে থাকবে, মানে তল উপর হতেই থাকবে। এখন এভাবে বন্ধ অবস্থায় জোর আছে আমি আরও 5 মিনিট এটাকে জাল করব। 5 মিনিট আমার হয়ে গিয়েছে। দেখুন মোট আমি এখানে 15 মিনিট ধরে এটাকে জাল করলাম। এখন এর মধ্যে আমি ফুটন্ত গরম পানি দিয়ে দেব, মেজারমেন্ট কাপ দিয়ে 2 কাপ পরিমাণ। অবশ্যই কিন্তু এগুলো মনে রাখতে হবে। আর পানিটা কিন্তু ফুটন্ত গরমই হতে হবে, এখানে কিন্তু ঠান্ডা পানি ব্যবহার করা যাবে না। এখন এটাকে ঢেকে দিয়ে আমি আরও 15 মিনিট জাল করব। আর অবশ্যই চুলার আঁচটা থাকবে জোর আছে। ফিরে এলাম আবার 15 মিনিট পরে। দেখুন মিষ্টিগুলো এই অবস্থায় আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের কতটা বড় হয়েছে। তার আগে আমি এখানে আবার 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। আর অবশ্যই বলছি যেটা ফুটন্ত গরম পানি হতে হবে। দেখুন যে মিষ্টিগুলো ফুলে কত বড় হয়েছে, মানে পুরো হাঁড়িটা কিন্তু দখল করে নিয়েছে, দেখেছেন? আর মিষ্টিগুলোর শেপ দেখুন যে কতটা সুন্দর হয়েছে। এটা শুধুমাত্র এই যে দেখুন মিষ্টিগুলো শিরার নিচে একেবারে ডুবে যাচ্ছে। অবশ্যই মিষ্টির শিরাটা ততটুকু করতে হবে যাতে করে আপনার মিষ্টিটা শিরায় ডুবে যায় এবং তলানি পর্যন্ত যেন এটা স্পর্শ না করে, মানে এটা যেন ডুবে গিয়ে তার নিচেও আবার অনেকটা জায়গা থাকে, এরকম হাঁড়ি নির্বাচন করতে হবে। এখন এটাকে আমি আবার ঢেকে দেব এবং জোর আঁচে 15 মিনিট রান্না করব। এবং আরও একটা কথা বলে রাখি, আমি আরও একবার 15 মিনিট পরে 2 কাপ পানি দিয়ে এটাকে আরও 15 মিনিট জাল করব। মানে মোট আমার 1 ঘন্টা জাল হবে। ফার্স্ট আমি 5 মিনিট এবং 10 মিনিট 15 মিনিট জাল করেছিলাম, তারপরে 15 মিনিট জাল করেছি। এখন পানি দিয়ে আবার 15 মিনিট করব এবং 15 মিনিট পরে আমি আবার 2 কাপ পানি দিয়ে আরও 15 মিনিট জাল করব। পুরোপুরি 1 ঘন্টা আমি মিষ্টিগুলোকে জোর আঁচে জাল করেছি। আর এগুলো কিন্তু খুবই সুন্দর হয়ে গিয়েছে, এত সুন্দর এগুলো হয়েছে। এখন চুলার জালটাকে মিডিয়াম লো করে দিতে হবে। আমি চুলার জালটা আপনাদেরকে দেখাই, ঠিক এরকম মিডিয়াম লো করতে হবে। আর এর মধ্যে আমি
2 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। আর অবশ্যই বারবার বলছি, যখনই পানি মেলাবেন সেটা যেন ফুটন্ত গরম পানি হয়। দেখুন এইভাবে করে আমি এখন ঢেকে রাখবো এটাকে, এবং এটাকে আমি পুরোপুরি 2 ঘন্টা রান্না করব এরকম মিডিয়াম লো আঁচে। ঠিক যখনই দেখবেন যে শিরাটা আপনার ঘন হয়ে যাচ্ছে, তখনই সেখানে ফুটন্ত গরম পানি মেলাতে হবে। সেটা আপনারা 10 থেকে 15 মিনিট পর পর ঢাকনাটা তুলে দেখবেন যে শিরাটা যখন দেখবেন যে একটু কমে গিয়েছে, তখনই সেখানে আপনারা 1 থেকে 1.5 কাপ বা 2 কাপ পরিমাণ গরম পানি দিয়ে এটাকে রান্না করবেন। মানে এটাকে আমি এখন থেকে আরও 2 ঘন্টা পর্যন্ত মিডিয়াম লো হিটে জাল করব। ফিরে এলাম 2 ঘন্টা পরে। দেখুন যে আমার চমচমগুলো কতটা পারফেক্ট একটা কালার চলে এসেছে। এই 2 ঘন্টার মধ্যে আমি 15 থেকে 20 মিনিট পর পর 1 কাপ থেকে 1.5 কাপ করে পানি মিলিয়ে শিরাটাকে পাতলা করেছিলাম। তাহলে আমার মোট পুরা চমচমটা জাল হচ্ছে 3 ঘন্টা। এই 3 ঘন্টায় দেখুন যে চমচমটা কতটা পারফেক্ট হয়েছে। দেখেছেন? এখন এই শিরাটা কিন্তু আমার একেবারে ঘন হয়ে গিয়েছে। যদি এই অবস্থায় চমচমটাকে আমরা রেখে দিই, তাহলে আমাদের চমচমটা শক্ত হবে। তাই সব শেষে 1 কাপ পরিমাণ ঠান্ডা পানি, নর্মাল টেম্পারেচারের যে পানিটা, সেই পানিটা আমি এখানে মিলিয়ে দিচ্ছি। এতে করে আমাদের শিরাটা একটু পাতলা হয়ে গেল। এখন এটাকে আমরা রেখে দেব সারা রাতের জন্য। কমপক্ষে 5 থেকে 6 ঘন্টা এটা রেখে দিতে হবে। তাহলেই দেখবেন যে পারফেক্ট। সারা রাত মিষ্টিগুলো শিরায় থাকার পরে দেখুন যে এটা কতটা সুন্দর হয়ে গিয়েছে। এখন একটা স্টেইনারের উপরে মিষ্টিগুলোকে তুলে নেব, যাতে করে এর গায়ের যে বাড়তি একটা শিরা রয়েছে সেটা যেন ঝরে যায়, কারণ এর উপরে আমরা মাওয়া দেব। যদি শিরা থাকে তাহলে মাওয়া দিলে মাওয়াটা কিন্তু পুরোটাই ভিজে যাবে। এখন একটা সার্ভিং ডিশে আমরা মিষ্টিগুলোকে সুন্দর করে আগে সাজিয়ে দেব, কারণ মিষ্টিটা সাজানোর উপরে কিন্তু দেখতে অনেকটা ভালো লাগে। এখন যদি মাওয়া আপনাদের ঘরে বানানো থাকে, তাহলে আপনারা সেই বানানো মাওয়াটা দিয়েই করবেন। আমি দেখুন যে বানিয়ে রাখি সবসময় মাওয়া। ডেসক্রিপশন বক্সে এটার লিঙ্ক আমি আপনাদেরকে দিয়ে দেব, আপনারাও সেই অনুযায়ী বানিয়ে রাখবেন। আর যদি না হয় তাহলে বাজার থেকেই মাওয়া কিনে নিয়ে আসবেন। এখন মাওয়াটাকে সুন্দর মতো গ্রেট করে এর উপরে দিয়ে আমরা এটাকে সার্ভ করব। দেখেছেন কত সুন্দরভাবে ঘরেই তৈরি করে ফেলা যায়। ধন্যবাদ সবাইকে আমার সঙ্গে থাকার জন্য। আর আমার পরবর্তীতে আরও নতুন কোনো ভিডিও পেতে হলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে